জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা? আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই, যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই, যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে। করতেছে কৌতুক, ফান করতেছে, আর হি ইজ কিডিং, পান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। এই স্বভাব যাদের, তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই। এরপর বিষ্ণু কি বলে দেখেন, তিনি বলেন ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে, যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে, তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো, আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন, দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন, এটা কি ছোট আমল? দেখলে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই কাজটা কি ছোট আমল? আওয়াজ করে বলেন, এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। যেই লোকের সামনে আপনি প্রশংসা করছেন, ওই লোকটারই পেছনে দুর্নাম করছেন। এই রোগগুলো আজ জনে জনে আমাদের মধ্যে আসে না নাই ভাই? সামনে প্রশংসা করছেন, কিন্তু পেছনে যাওয়ার পর বা তার অগোচরে আপনি সুযোগ পেলে, চান্স পেলে বদনাম করছেন। ওই লোকটারই সামনে আপনি বদনামি করেন না, সামনে করেন প্রশংসা আর পেছনে করেন বদনাম। এই রোগটা কোন কোন ক্ষেত্রে চগলখড়িতে পরিণত হয়, আরেকটা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার আই নামাম। যে ব্যক্তি চগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, সবার কাছে ভালো সাজে, সামনে আসলে সাধু সাজে, পেছনে গেলে দুর্নাম করে। এই রোগের মানুষ, এই বদনামি করা মানুষ, একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ, সামনে গিয়ে আরেকজনের দুর্নাম, আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি যদি জান্নাতি হতে হয়, মুত্তাকি হতে হয়, আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন, যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না কিয়ামতের ময়দানে। আর এই উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো, কারোর পেছনে দুর্নাম করব না। মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা, এটা হলো এক ধরনের মুনাফিকের চরিত্র, 2 নম্বর মানুষের চরিত্র, অসৎ মানুষের কাজ, যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান, ভালো সাজেন, অথচ ওই লোকটারই পেছনে গিয়ে দুর্নামি করেন। কোন মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না, কোন মুসলমান ছোট লোক হতে পারে না, কোন মুসলমান তার মন মানসিকতার ভিতরে এই ধরনের নোংরামো থাকতে পারে না, অসততা থাকতে পারে না, মুনাফিকি থাকতে পারে না, 2 নম্বরই থাকতে পারে না। কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে না নাই? নামাজও পড়ছি, ওয়াজও শুনতেছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনছি, দান দক্ষিণা করছি, অনেক ভালো ভালো কাজ করছি। যে ভালো কাজগুলো করছি সেগুলোর জন্য অবশ্যই আমি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু
এই ভালো কাজগুলো করে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন, আপনি তলে তলে এমন এমন হারাম কাজ করবেন যেটা যে হারাম সে সম্পর্কে আপনার ধারণাই নেই। ভাইরা আমার, এই দুশ্চরিত্র থেকে মুক্ত হওয়া খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ, কিন্তু সংগ্রাম করতে হবে। দুনিয়াতে যদি কাউকে আপনি বেইজ্জত করেন, আল্লাহ তাআলা আখিরাতের জন্য অপেক্ষা করবেন না, এটা তো আছেই। দুনিয়াতে আল্লাহ তাআলা পরবর্তী স্কোপে আপনি যেই জায়গায় এমন এক বিপদে পড়বেন যে আপনার পাশে কেউ দাঁড়াক চাবেন, ওই জায়গায় আল্লাহ আপনাকে আঘাত দেবে না, কাউকে দিয়ে রক্ষা হবে না। ওই বিপদ, একজনের বেইজ্জতের প্রতিশোধ আল্লাহ তাআলা দুনিয়াতে নেন, নগদ শাস্তি। এই জন্য অপরাধ থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। দুনিয়াতে সব পাপই আল্লাহ তাআলা মাফ করবেন, তবে বান্দার হক, কারোর হক নষ্ট করেছেন, টাকা নষ্ট করেছেন, গালমন্দ করেছেন, হক অধিকার খর্ব করেছেন, এইটা আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যারটা নষ্ট করছেন তার কাছ থেকে মাফ না চাইছেন। কথা কি বুঝতে পারছি? তিনি মাফ করবেন, তারপরে এবার আবার আল্লাহর কাছেও মাফ চাইতে হবে। আল্লাহ, তোমারও তো হুকুম নষ্ট হয়েছে, তোমার বান্দার ক্ষতি করছি, এই জন্য আল্লাহর কাছেও মাফ চাইবেন। তখন আল্লাহ কি করবেন? মাফ করবেন। তবে এক কথা, দুনিয়াতে এই পাপ করলে আর কোনো রাস্তা নাই, এরকম কোনো পাপ দুনিয়াতে, হ্যাঁ আখিরাতে যায় শিরিক করে গেলে সেটা আল্লাহ মাফ করবেন।